আজকে আমি তোমাদেরকে এমন এমন কিছু জিনিস দেখাবো যেগুলো জিনিস দেখার জন্য তোমরা বাইরে যাও। তো সেইগুলো জিনিস আজকে আমি বাড়িতে থাকেই দেখাবো, কেননা আমাদের বাড়ির পাশেই মানে অনেক কিছু আছে। তো সেইগুলো জিনিস আজকে তোমরা দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমরা বিকালবেলা আসছিলাম এখানে মানে ভিডিও বানানোর জন্য। তো এখানে মানে আমরা এমন টাইমে আর কি আসছি, আসার পরে দেখা গাইস মানে পুরো একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না আর এখানে কোনো রিল হবে না, ফটোশ্যুট হবে, কোনো কিছু হবে না। মানে এমন টাইমে আর কি আমরা আসছি, যেহেতু মানে বাড়িতে একটু কাজের চাপ ছিল, মানে সেই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমরা আসছি দুইজন, আমি আসছি আর আমার ভাইস্তা আসছে। তো মানে আরও কয়েকজন আসবে, বাট তাদেরকে ফোন করলাম, তো তারা একটু পরে আসতেছে, কারণ ওদেরও মানে বাড়িতে কাজ, তো ওরা মানে আসতে পারছে না। তো দেখতে পাচ্ছে মানে আমার পিছনের ভিউটা মানে পুরো অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে। তো সন্ধ্যার একটু আগে আগে আসছিলাম। এমনিতেই মানে সারাদিন পুরো একদম বৃষ্টি ছিল। বৃষ্টির পরে মানে মানে বিকালবেলা আর কি বৃষ্টিটা কমছে, তো তখন প্রচণ্ড রোদ দিছিল। আর এখন মানে ড্যাম হয়ে গেছে আকাশটা। আর দেখো ক্যামেরার মানে ফোকাসে নিচ্ছে না, মানে এরকম আর কি টাইমে আসছি আমরা। তো একদম বেকার টাইমে আসে। তো কালকে আমরা গেছিলাম আরেক জায়গায় মানে ভিডিও শ্যুট করতে, মানে সেইখানেও মানে এমন টাইমে আর কি গেছি, পৌঁছাইতে মানে লেট হয়ে গেছে। যাইতে হয় দুপুরবেলা, দুপুরবেলা মানে যাওয়া সম্ভব হয় না, মানে দুপুরবেলা এত বৃষ্টি হয়, তো যাওয়া কিছুতেই সম্ভব হয় না। তো যাই আমরা যাই বিকালবেলা, যাইতে যাইতে মানে হয়ে যায় সন্ধ্যা। তো এই এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে ট্রেন দেখা যায়। তার কাছে মানে সেই কারণেই মানে আমরা একটু লেট করেই বাড়িছি। আমরা ভাবছি না তাড়াতাড়ি পৌঁছায় যাবো সেইখানে। তো এইখানে আসতে আসতে লেট হয়ে গেছে। লেট বলতে কি একটু লেট হয়েছে, কারণ মানে আমাদের বন্ধু বান্ধবগুলোকে ফোন করতে করতে মানে লেট হয়ে গেছে। তো ওরা এখনও আসে না, আর আমরা দুজন মানে রাগ করে চলে আসছি তাড়াতাড়ি। আর এখানের ভিউটা কিন্তু কাছে অসাধারণ। তো এখানে আমি আগে আগে প্রত্যেক দিনে আসতাম, আমরা প্রত্যেক দিন আসতাম। তো যখন আমি আর কি ব্লগ করতাম অন্য চ্যানেলে, তো তখন আমি প্রত্যেক দিন আসতাম। তার মাঝখানে আমি ব্লগ করে ছাইড়ে দিয়েছিলাম, সেই কারণে মানে আসা হয় না। তো এখন আবারও স্টার্ট করতেছি ব্লগ করা, সেই কারণে মানে আবারও আসি। আর এই জায়গাটা মানে যতটাই সুন্দর দেখতে, অতটাই কিন্তু জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বলছি, কেননা এই জায়গাটাতে মানে যখন আর কি নতুন নতুন মানে রাস্তাটা তৈরি হয়েছে, তো রাস্তাটা তৈরি হয়েছে আমাদের জন্মের পরে। তো আমাদের চোখের সামনে মানে রাস্তাগুলো তৈরি হয়েছে, আমাদের বাড়ির পাশ থেকে মাটি নিয়ে গেছিলো এই রাস্তার জন্য। তো এখানে কিন্তু মানুষ কয়েকদিন পর পর আত্মহত্যা করতো, মানে কয়েকদিন পর পর। পরে একদিন আর কি আমরা যখন ছোটো, তো মানে ট্রেন আর কি নতুন নতুন চালু হয়েছে, মানে চলানো যাওয়া এই রাস্তা দিয়ে। তো তখন একটা মানে গর্ভবতী মহিলা মানে এখানে আত্মহত্যা মানে করেছিল। তখন আমরা ছোটো ছিলাম, আসতে দেয় নাই, বাট আমরা তবু মানে চুপচুপ করে আসছিলাম, এসে দেখে গেছি। তো মানে হাত পা পুরো আলাদা হয়ে গেছে, এগুলো বলা যায় না, তবু আমি বললাম। আর এদিকে দেখো গাইস, ট্রেন কিন্তু চলে আসে অলরেডি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে আমরা এখানে প্রত্যেকদিন আসি আড্ডা মারার জন্য। আর বৃষ্টি হওয়ার কারণে মানে এদিকে জল যাচ্ছে, আর দেখতেও কিন্তু মানে অসাধারণ লাগছে। আর আমাদের কোথাও মানে ঘুরতে যাইতে হয় না দূরে দেখতে, মানে আমাদের বাড়ির পাশেই দেখা যায় এত সুন্দর জায়গা।